হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। রান্নাটি হচ্ছে বেগুন দিয়ে সর্ষে ইলিশ। আমি এখানে বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ইলিশ মাছ নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি, এখানে আমি পোস্ত বাটাও নিয়ে নিয়েছি, পরিমাণ মতন লবণ নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য আমি ব্যবহার করব কালো জিরে এবং সরিষার তেল। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটিকেও ভালোভাবে গরম হতে দিয়ে দেবো। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব লঙ্কা বাটা। 3 চামচ লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। 3 চামচ লঙ্কা বাটা দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পরে আমি এবার দিয়ে দেবো পোস্ত বাটা। আমি এখানে 3 চামচ পোস্ত বাটা ইউজ করলাম। পোস্ত বাটা দেওয়ার পরে আমি এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি এখানে ব্যবহার করব হলুদ গুঁড়ো এবং কি পরিমাণ মতন লবণ নিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি এবার জল ব্যবহার করব। আপনাদের পরিমাণ মতন আপনারাও জল ব্যবহার করবেন। আর এবার জলটা ঝোলটি ফুটে উঠলে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ভাজা মাছও ইউজ করতে পারেন, কিন্তু মাছটি বেশি ভাজবেন না, হালকা এপিট ওপিট করে ভেজে নিয়ে নামিয়ে নেবেন। এরপরে মাছটি দিয়েও যখন ঝোলটি ফুটে উঠবে তারপরে আমি এখানে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি ডুমো ডুমো কাটা বেগুনগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। চাইলে আপনারা বেগুনগুলোও একটুখানি হালকা ভেজে নিতে পারেন, বেশি ভাজবেন না, তাহলে মাছ আর বেগুনের স্বাদ কোনোটাই পাবেন না। এরপরে বেগুন দেওয়ার পরেও যখন ঝোল ফুটে উঠবে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটি খোলার পরে দেখুন কত সুন্দর রান্নাটি হয়ে গেছে এবং কি কত সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে, কত সুন্দর লোভনীয় লাগছে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, কত সুন্দর লাগে খেতে। এবং কি আমি এবার মাছটি আস্তে আস্তে নামিয়ে নেব। বেশি তাড়াহুড়ো করে নামাবো না, নাহলে মাছটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা দয়া করে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। রান্নাটি আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে এবং আমাকে জানাতে ভুলবেন না।